তো আমরা অনেকে যারা ডিজাইন করি, এক কথায় ডিজাইনার, তারা কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সে জেসিসি হোক না কেন, হতে পারে 20, 22, 24, তো আপনাদের যার যেমন ইচ্ছা সে তেমন ব্যবহার করেন। তো কিছুদিন ব্যবহার করার পর দেখেন আমাদের এমন চলে আসে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর অফিসিয়াল ভাবে তারা সাইন ইন করতে বলে। আর অনেকে জানেন যে সাইন ইন করতে গেলে কিন্তু টাকা দিয়ে পেড করে নেওয়া লাগে। আর সাধারণত অ্যাডোবি যে সব সফটওয়্যারগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু পেড সফটওয়্যার। তো বর্তমান কিন্তু আমি মানে টাকা ছাড়া কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করতে পারছি না বা কোনো ডিজাইনও করতে পারছি না, কারণ আমি এটা ক্লোজ করে দিই। মানে এক কথায় অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে গেলেই আমাদের কিন্তু মানে অ্যাকাউন্ট লগ ইন করতে বলে। শুধু আমার না, অনেকেরই কিন্তু এই অবস্থাটা হয়। তো আপনারা কিভাবে খুবই সহজে কোনো টাকা বাদে আবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং আগের মতো ব্যবহার করবেন, সেটা দেখাই দিচ্ছি। তো আমি এখানে ক্লোজ করে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর একটু রিফ্রেশ দিয়ে নেবেন। তো রিফ্রেশ দেওয়ার পর আপনাদের এই কর্নারে চলে আসবেন। যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন। তো মোর অপশনে চলে যাবেন। দেখেন এখানে ওপেন ফাইল লোকেশন, এখানে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে দিবেন। তো ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আবার যে সফটওয়্যারটা সিলেক্ট রয়েছে আবার রাইট ক্লিক করবেন। তারপর আমাদের উপরে দেখেন ওপেন ফাইল লোকেশন, মানে এই ফাইলটা কোথায় ওপেন আছে, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে দিবেন। তো আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন রয়েছে। তো আমার মাউসটা একেবারে উপরে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর দেখেন এএমটি যে লেখাটা রয়েছে এখানে জাস্ট ডবল ক্লিক করবেন এবং মাউসটা একেবারে নিচে নিয়ে চলে আসবেন। তো এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশন নামে যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাপ্লিকেশন, এটার উপর আপনি ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারেন, নোটপ্যাডে নিতে পারেন, যেটা সেটাই নেবেন। আমি নোটপ্যাডে নিলাম, নিয়ে ওকে দিলাম। তো এটা পুরাটা আমি ওপেন করি। তো সাধারণত এটা কি, এটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরা মানে অ্যাকাউন্টের সিস্টেম। তো আপনি মাউসটা ক্লিক করে বা একটু জুম আউট করে নেবেন। তো এটা জুম আউটের পর এই যে এখানে দেখেন আমার মাউসটা বর্তমান যেখানে রয়েছে এখানে একটু পার্থক্যটা দেখেন, এই যে 3 রয়েছে, আমি একটু জুম করে নিই। জুম হেয়ার পর আমি জুম আউট করে নিলাম। তো আপনাদের নিচে দেখবেন এই অপশনটা হালকা করে টান দিবেন, একেবারে লাস্ট পর্যন্ত টান দিয়ে নেবেন। তো একেবারে লাস্টে দেখবেন, একবার উপরে নিচেরটা দেখবেন, এখানে আমার জাস্ট 3 লেখা আছে, যেটা 3 লেখা আছে। তো আপনারা এখানে চেঞ্জ করবেন করে 6 দিয়ে দিবেন। আমি কিন্তু দেখেন এখানে দেখতে পাচ্ছেন 3 ছিল, এখানে কিন্তু 6 দিয়ে দিলাম। তো এবার কি করবেন, দেওয়ার পর জাস্ট ফাইল এসে সেভ দিয়ে দিবেন, জাস্ট সেভ, বা আপনি চাইলে কন্ট্রোল ধরে এস দিতে পারেন, তাহলে এটা আপনার ফাইলটা সেম টু সেম ওই জায়গায় সেভ হয়ে যাবে। এবার দেখে আমি আবার চলে আসি, এটা ডবল ক্লিক করে ওপেন করার সঙ্গে সঙ্গেই তো আমাদের কিন্তু নতুন একটা আপডেট চলে আসবে। এই যে দেখেন আগে কি ছিল, সাইন ইন নাও এবং সাইন ইন লেটস, মানে কি আমরা কিন্তু এখানে যে অ্যাকাউন্টটা চেঞ্জ করলাম বা অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করলাম, সেজন্য কিন্তু তারা নতুন করে সাইন ইন করতে দিচ্ছে। আমি সাইন ইন লেটস করে দিলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু 7 দিয়ে দিল, স্টার্ট ট্রায়াল করে দিলাম। তো এবার কি হবে, আমাদের ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুব সহজে ওপেন হবে কিন্তু, আর আগের মতো কোনো প্রবলেম হবে না। দেখেন অটোমেটিক আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। দেখেন আমরা চাইলে এখানে আমার আগের যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলো কিন্তু ব্যাক পাবো, যেমন আমার আগে একটা হাইকিং ডিজাইন ছিল। তো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডিজাইন করবেন বা ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফ্রি ব্যবহার করবেন। আর সাধারণত আমার এই ইউটিউব চ্যানেলের নিচে দেখবেন হাইকিং টি শার্ট বা আরিফুল ডিজাইনার নামে একটু ইউটিউব চ্যানেল আছে। যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন, আপনি যদি ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওই চ্যানেলে আমি বিভিন্ন রকমের ডিজাইন সম্বন্ধে বলবো এবং কিভাবে আপনারা ডিজাইন দিয়ে ইনকাম করতে পারবেন A to Z সবকিছু সে অ্যাকাউন্ট আমি দেখাই দেবো। তো আশা করি বুঝতে পারছেন, কোনো প্রবলেম হলে খুবই সহজে সলভ করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।